গায়ে প্রচন্ড জ্বর নিয়ে সারাদিন রোজা ছিল আমার ছোট বোন। তার আবদার ছিল ইফতার পরে প্রিয় ইলিশ ভুনা দিয়ে এক প্লেট ভাত খেতে চাই। হ্যালো এভরিওয়ান, বাহির থেকে এসে আমি ডিরেক্ট চলে যাই রান্না করতে। বাইরের কাজ শেষ করে প্রথমে বাজারে চলে গিয়েছিলাম ইলিশ মাছ কিনতে। মাছ কিনে বাসায় এসে প্রথমে আমি ভাত উঠিয়ে দিই, দেন আমি তরকারি রান্না করার জন্য প্রিপারেশন নিই। 2 দিন আগে আমি একটা ব্লগ শেয়ার করেছিলাম যেখানে রাফসান্দা ছোট ভাইয়ের সাথে আমার দেখা হয়েছিল। এন্ড ওই ভিডিওতে আমি বলেছিলাম আমার হাজবেন্ডকে আমি একটা জায়নামাজ, টুপি আর তসবি গিফট করলাম। বিশ্বাস করেন আমার মনে হয়েছে ফেসবুকের যত হুজুর, হাফেজা, আলেম, মুন্সি সব আমার ভিডিও দেখে। তোর নামাজ হবে না, তুই তো জাহান্নামী, তোরা আবার নামাজও পড়িস। জাস্ট এতটুকুই বলবো, এত বেশি নামাজি হয়েন না যাতে অন্যকে দেখে বেনামাজি মনে হয়। এতে আপনার ইমানের উপরে ইফেক্ট পড়বে। আর কেউ যদি নামাজের ভিডিও, কোরআন পড়ার ভিডিও শেয়ার করে, সেই ভিডিওর কমেন্টে গিয়েও দেখে আপনারা মুখ দিয়ে হাগু তুলেন। একটা মেয়ে হিজাব পরে ভিডিও করলে তার শান্তি নেই, 3 পিস পরে ভিডিও করলে তার শান্তি নেই, ওয়েস্টার্ন পরে ভিডিও করলে তার শান্তি। তার মানে হচ্ছে মেয়ে মানুষ ভিডিও করাই যাবে। কিন্তু তুমি বা তোমরা ভিডিও করা বাদে ভিডিও দেখা, ভিডিওতে বাজে কমেন্ট করা, আমাদের মতো ব্লগারকে ফলো করা, তোমাদের জন্য এগুলো জায়েজের উপরে একদম স্কয়ার জায়েজ। বাবা এগুলো আবার বলাও যাবে না, কিছু সাধু পণ্ডিত গণ আছে, এরা আবার বলে সোশ্যাল মিডিয়াতে আসলে অনেক কিছু শুনতে হয়। হ্যাঁ, সেম কথা আমিও তোমাকে বলি, শোনাতে আসলে শুনতেও হয়। যাই হোক, আজকে একটু ডিফারেন্ট ওয়েতে আমি মাছ রান্না করছি, একটু ঝাল ঝাল করে, যেহেতু আমার বোনের গায়ে জ্বর মুখে ঝাল লবণের খাবার খেতে ভালো লাগে। প্রথমে হচ্ছে পরিমাণ মতো পেঁয়াজ আমি তেলে দিয়ে দিয়েছি, দেন 2টা পেঁয়াজ, 2-3 কোয়া রসুন আর 2-3টা কাঁচামরিচ ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি। পেঁয়াজটা লাল হয়ে আসলেই তৈরি করে রাখা মশলার পেস্টটা দিয়ে দিলাম। মশলা 2 থেকে 3 মিনিট নাড়ানাড়ি করার পর এখানে আমি পরিমাণ মতো হলুদ, মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিব। যাদের ফেসে প্রচুর পরিমাণ ব্রণ আছে বা ব্রণের দাগ আছে, তাদের জন্য বেস্ট একটা ক্রিম হচ্ছে থাইল্যান্ডের মোস্ট পপুলার ডর এই ক্রিম। কোন রকম পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া আপনার ব্রণ দূর করতে সাহায্য করবে এবং আপনার স্কিন টোন 2 থেকে 3 শেড ফর্সা করবে। ঈদ উপলক্ষে যারা স্কিনটা স্পটলেস, ব্রনলেস করতে যাচ্ছে, তারা তাহেরাস কিচেন অ্যান্ড লাইফ থেকে এই ক্রিমটি নিয়ে নিবে। আপনার স্কিন যতই অয়েলি এবং সেনসিটিভ হোক না কেন, আপনি এটা ব্যবহার করতে পারবে। এটাতে থানাকা, গ্রিন টি, ভিটামিন সি সহ অনেক উপকারী ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি। এটা আপনার স্কিনের ব্রণ দূর করার পাশাপাশি স্কিনটাকে অনেক বেশি হেলদি এবং গ্লোয়িং করবে। মশলা কষানো ডান, এখন আমি ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দিব। এখানে আমি 6 পিস মাছ রান্না করছিলাম। মাছগুলো দিয়ে দেওয়ার পরে আমি 2-3 মিনিট এক পাশে রান্না করে পাশ উল্টাই দিব। দেন আরো 2 মিনিট পরে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিই। পানি দেওয়ার পরে ঝোলটা শুকানো পর্যন্ত আমি রান্না করব। ইলিশ মাছ কিন্তু খুব শর্টকাট ওয়েতে রান্না করা যায় আর খেতেও খুব ভালো লাগে। এর ফাঁকে আমি ভাতটা চেক করে নিলাম যে ভাত আসলে হয়ে গেছে কি। দেখলাম যে ভাতও হয়ে গেছে। এই কুকারগুলোতে খুব তাড়াতাড়ি আর খুব সুন্দর রান্না হয়। রান্না শেষ করেই আমি আমার বোনের জন্য খাবার প্লেট দেন ওর রুমে যাব, জাস্ট ওর এক্সপ্রেশনটা দেখার জন্য যে ও কি বলে এই খাবার দিয়ে। যাই হোক, আজকে এ পর্যন্তই। আর আপনারা এইভাবে মাছ রান্না করে প্রিয় মানুষকে দিবেন, খুব খুশি হবে।